আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার দূরের এবং কাছের, দেশের এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং সুস্থভাবে সবাই দিনগুলো কাটাচ্ছেন। প্রত্যেকদিনের মতো আমি আবারও আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে ডিম ভর্তা। ডিম ভর্তা সামান্য একটা রেসিপি। যেহেতু রমজান মাস চলছে, সেই সময় অনেক সময় আমাদের তাড়া থাকে বা অনেক সময় সজাগ পায় না। যদি সামান্য 10-15 মিনিট হাতে থাকে বা কোনো আইটেমের দরকার হয়, তাহলে আপনারা কিন্তু ঝটপট এই ডিম ভর্তাটা বানিয়ে সেহরিতে পরিবেশন করতে পারেন। তো আমি কীভাবে এই ডিম ভর্তাটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো চলেন আর বেশি কথা বললাম না বন্ধুরা, আমরা সরাসরি বানানোর প্রণালীতে চলে যায়। বন্ধুরা, আমি একটা ডিম নিয়ে নিয়েছি, শুকনা মরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি যে গোল গোল করে, যেহেতু এটা ভর্তা বানাবো। এখন আমি ডিমটাকে সিদ্ধ বসিয়ে দেব। পানিটা দেখছেন ফুটে গেছে। ডিম আমি একটা গোপন টিপস বলি বন্ধুদের, সেটা হচ্ছে ডিম যদি সবসময় ফুটন্ত পানিতে দেন তাহলে ডিমের খোসাটা তাড়াতাড়ি উঠানো যাবে, আর যদি ঠান্ডা পানিতে দেন তাহলে অনেক সময় ভালোভাবে ডিমটা উঠে না। তাই ডিম সিদ্ধর সময় সব সময় পানিটা গরম করে নেবেন আর পানিটা ফুটিয়ে নেবেন, তার মধ্যে হালকা পরিমাণ কিছু লবণ দিয়ে দিবেন। এখন আমি ডিমটা পানির মধ্যে দিয়ে দিব, ওটা ভালোভাবে সিদ্ধ করে নেব। ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে, যে বাড়ি দিতেছে ঠস ঠস করতেছে, এটা আর একটা টেকনিক, যে ডিম সিদ্ধ হয়েছে কিনা ভালোভাবে এরকমভাবে বাড়ি দিলে কিন্তু এটা দপদপ শব্দ হয়। যদি দপদপ শব্দ হয় তাহলে বুঝবেন যে ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। যেহেতু আমি এটা ভর্তা বানাবো তাই ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। 15 মিনিট মতো আমি সিদ্ধ করছি, যাতে কুসুম ভিতরে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, যেহেতু ভর্তা। এখন আমি ডিমটাকে উঠিয়ে নিয়ে ছিলে ফেলবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডিমটা সুন্দরভাবে ছিলে ফেলেছি। এখন আমি মরিচগুলো ভেজে নেব। এখন আমি মরিচের গোটাটা ফেলে লবণ দিয়ে ভালোভাবে আগে পেঁয়াজটা মসলিয়ে নেব। পেঁয়াজ আর মরিচের মিশ্রণটা যত ভালো হবে ভর্তাটা তত টেস্টি হবে। বুঝতে পারছেন, যে কোনো জিনিসের একটা মাপ থাকে, একসঙ্গে সব কিছু করে ফেললে কিন্তু হতো না। পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে একটু মসলিয়ে নেবেন, সাথে তেল দিয়ে এটা ভালোভাবে এখন মসলিয়ে নেব। দেখতে পাচ্ছেন এই যে এইভাবে আমার পেঁয়াজ মরিচটা মশলানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো, আর একটু ভালোভাবে মসলিয়ে নেব। এখন আমি ডিমটা দিয়ে দেব। ডিমটা একদম ভেঙে ফেলবো না, একটু একটু গোটা গোটা রাখবো। এর সঙ্গে আপনারা ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন, কিন্তু আমার ফ্যামিলিতে সেরকম ডিম ভর্তার সাথে কেউ ধনিয়া পাতা পছন্দ করে না, ওর জন্য আমি দিলাম না। কিন্তু আমার পছন্দ, কিন্তু সব ফ্যামিলির কেউ খাবে না, তাহলে ওখানে তো আমি খেতে পারি না, এর জন্য দিলাম না। তবে আপনারা অ্যাড করতে পারেন। এখন আমি দেখে ফেলবো লবণটা ঠিক আছে কিনা, দিয়ে পরিবেশন করে ফেলবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ডিম ভর্তাটা আমি পরিবেশন করে ফেলেছি। দেখতে অনেক সুন্দর লাগছে এবং খেতে অনেক টেস্টি, মজাদার। ঝটপট বানিয়ে ফেলতে পারবেন 10 মিনিটে এই ভর্তাটা। যদি খুব তাড়া থাকে তাহলে সুন্দরভাবে এই ভর্তা আইটেমটা দিয়ে অনেক তাড়াতাড়ি করে যে কোনো খাবারের সাথে পরিবেশন করে ফেলতে পারবেন। তো অবশ্যই কেমন লাগলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করবেন। আর যদি আরও বেশি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু আমার ভিডিওগুলো না কেটে পুরোটা দেখবেন, এবং আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আবারও সামনের দিন কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।